আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে করব অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধান। চলুন 1 নম্বর প্রশ্নে চলে যাই। ক্রমিক সংখ্যার অনুক্রম এবং কাউন্টডাউন কি এক? উদাহরণ দাও। ক্রমিক সংখ্যার অনুক্রম এবং কাউন্টডাউন এক নয়। বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বসালে যদি ছোট থেকে বড় ক্রম তৈরি হয় তবে তাকে ক্রমিক সংখ্যার অনুক্রম বলে। যেমন 1 2 3। আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে আমরা সেটিকে অনুক্রম বলবো। আবার বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বসালে যদি বড় থেকে ছোট ক্রম তৈরি হয় তবে তাকে ইংরেজিতে কাউন্টডাউন বলে। যেমন 10 9 8। আমরা যদি পূর্ণ সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে সেটিকে আমরা কাউন্টডাউন বলবো। যে কোনো চারটি সংখ্যা 4 5 6 7 এর মাঝে কতভাবে প্লাস মাইনাস চিহ্ন বসানো যায়? আমরা 4 5 6 7 এর মাঝে প্লাস মাইনাসকে স্থান পরিবর্তন করে বিভিন্নভাবে বসিয়ে পাই। প্রথমে আমরা 4 5 6 7 এর মাঝে প্লাস চিহ্নগুলো ব্যবহার করেছি। দ্বিতীয়ত আমরা প্রথম দুইটা প্লাস রেখে পরেরটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। প্রথমটা প্লাস দিয়ে পরেরটা মাইনাস দিয়ে পরেরটা আবার প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রথমটা প্লাস পরেরটা মাইনাস দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা উপরের চারটি যেভাবে চিহ্নগুলো বসিয়েছি তার বিপরীতভাবে যদি আমরা পরের চিহ্নগুলো বসাই তাহলে আমরা সবগুলো করতে পারবো। এখানে টোটাল 8ভাবে চিহ্ন পরিবর্তন করা হয়েছে। সহজ হিসাব পদ্ধতি। চিহ্নের সংখ্যা প্লাস ও মাইনাস দুইটি। 4 5 6 7 মাঝে মোট চিহ্ন বসানো যায় 3টি। 4 5 6 7 মাঝে বিভিন্নভাবে প্লাস ও মাইনাস চিহ্ন বসানো যায়। 2 এর উপরে যদি আমরা পাওয়ার 3 দেই তাহলে আমরা 8 পাবো। অর্থাৎ আমরা 8ভাবে প্লাস ও মাইনাস চিহ্ন বসাতে পারবো। সংখ্যা 4 5 6 7 মাঝে বিভিন্নভাবে যোগ ও বিয়োগ বসিয়ে ফলাফল নির্ণয় করো এবং ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজাও। ফলাফল কি শূন্য বা ঋণাত্মক হতে পারে? আমরা উপরে যেভাবে প্লাস ও মাইনাস চিহ্নগুলো বসিয়েছিলাম আমরা ঠিক একইভাবে এখানেও প্লাস ও মাইনাস চিহ্নগুলো বসাবো। এখানে সবগুলো প্লাস আছে, তো আমরা সবগুলো প্লাস করে দিলে আমরা পাবো 22। এখানে 4 5 6 এই তিনটা সংখ্যা প্লাস আছে। এই তিনটা সংখ্যা প্লাস করলে হয় 15। 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 8। এখানে আমার দেখা যাচ্ছে যে প্লাস সংখ্যা আছে 3টি, 4 5 ও 7। 4 ও 5 যোগ করলে হয় 9। 9-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আসবে 16। 16 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে পাবো 10। এখানে প্লাস সংখ্যা রয়েছে 2টি, 4 ও 5। 4 ও 5 যোগ করলে হবে 9। 9 থেকে যদি 6 চলে যায় থাকে 3। এবার 3 থেকে যদি আরও -7 চলে যায় তাহলে আমাদের থাকে -4। এখানে আমাদের যোগ চিহ্ন রয়েছে 3টা, 4 6 7। 4 6 7 যোগ করলে আসে 17। 17 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে পাবো আমরা 12। এখানে আমাদের যোগ চিহ্ন রয়েছে 2টি, 4 ও 6। 4 ও 6 যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো 10। 10 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো 5। এবার এই 5 থেকে যদি -7কে বাদ দেওয়া হয় তাহলে আমাদের থাকবে -2। এখানে আমার যোগ চিহ্ন রয়েছে 2টি, 7 ও 4। 7 ও 4 যোগ করলে আসবে 11। 11 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে আসবে আমাদের -6। এবার -6 থেকে যদি আমরা 6কে বিয়োগ করি তাহলে আসবে 0। এখানে আমাদের যোগ চিহ্ন রয়েছে একটি, শুধুমাত্র 4। তো আমরা 4 থেকে যদি -5কে বাদ দিই তাহলে থাকবে -1। এবার -1 থেকে যদি আমরা -6কে আরও যোগ করি তাহলে আমাদের আসবে -7। এবার -7 আর -7 যদি যোগ করা হয় তাহলে আসবে -14। ফলাফলের ছোট থেকে বড় ক্রম যদি আমরা সাজাই -14 -4 -2 0 8 10 12 ও 22 পাওয়া যাবে। ফলাফল শূন্য বা ঋণাত্মক হতে পারে। 10-এর গুণনীয়কগুলোর থেকে 10 বাদে বাকি গুণনীয়কগুলোর যোগফল কত? 10-এর গুণনীয়কগুলো হলো 1 2 5 এবং 10। 10 বাদে বাকি গুণনীয়কগুলোর যোগফল 1 + 2 + 5 = 8। প্রমাণ করো যে 12 একটি সমৃদ্ধ সংখ্যা, অ্যাবান্ডান্ট নাম্বার। সমৃদ্ধ সংখ্যাটা কি? আসলে সমৃদ্ধ সংখ্যাটা আমরা 12-এর গুণনীয়কগুলো বের করে
12 বাদে বাকি যে গুণনীয়কগুলো থাকবে আমরা সেগুলো যদি যোগ করে দেই, তাহলে যোগফল যদি 12 থেকে বেশি হয় তাহলে আমরা সেটিকে সমৃদ্ধ সংখ্যা হিসেবে ধরে নেব। 12 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 এবং 12। 12 বাদে বাকি গুণনীয়কগুলোর যোগফল হচ্ছে 1 2 3 4 6, এগুলো যোগ করলে আসবে 16, যা 12 থেকে বড়। এই কারণে 12 একটি সমৃদ্ধ সংখ্যা, অ্যাবান্ডান্ট নাম্বার প্রমাণ করা হলো। 0 1 1 2 3 5 8 13 21 34 55, এখানে কিছু ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে আরও কিছু সংখ্যা রয়েছে। এর 12তম সংখ্যাটি কত? এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা এটি দেখতে পাবে, এটি হচ্ছে একটি ফিবোনাচ্চি ধারা, অর্থাৎ এর প্রথম ও দ্বিতীয় পদকে যোগ করলে আমরা তৃতীয় পদটি পেয়ে যাব। প্রদত্ত ধারাটি একটি ফিবোনাচ্চি ধারা, অর্থাৎ ধারাটির পরপর দুইটি পদের যোগফল এর পরবর্তী পদের সমান। যেমন ধারাটিতে প্রথম পদ ও দ্বিতীয় পদ ছিল হচ্ছে 0 আর 1, 0 আর 1 যোগ করলে আসবে 1, এই 1 হচ্ছে আমার, দেখো এখানে তৃতীয় পদ। এখানে দ্বিতীয় তৃতীয় পদ যদি আমরা যোগ করি 1 যোগ 1, তাহলে পাবো হচ্ছে আমরা 2, যেটি হচ্ছে আমাদের এখানে চতুর্থ পদ। ঠিক একইভাবে আমরা যদি 12তম সংখ্যাটি বের করতে চাই তাহলে আমাদেরকে 10তম পদ ও 11তম পদটিকে যোগ করতে হবে। এখানে আমাদের 10তম পদ ছিল হচ্ছে 34 ও 11তম পদ ছিল হচ্ছে 55। 34 ও 55 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 89, তাহলে এটি হচ্ছে আমাদের 12তম পদ। অতএব 12তম সংখ্যাটি হচ্ছে 89।